পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন উন্নয়ন নিগম লিমিটেড পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনস্থ একটি সম্পূর্ণ মালিকানাধীন সরকারি প্রতিষ্ঠান। 1986 সালে পথ চলা শুরু হলেও 1993 সালে রূপান্তর লাভ করে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন বিভাগের তত্ত্বাবধানে। বিভিন্ন ধরনের বাণিজ্যিক কার্যক্রমের অংশগ্রহণের মাধ্যমে রাজ্যের মধ্যে উদ্যান পালন এবং খাদ্য প্রক্রিয়াকরণগত কাজের প্রচারই ছিল এই কর্পোরেশনের মূল উদ্দেশ্য। যদিও কালের নিয়মে গতিমন্থরতা গ্রাস করতে থাকে এই কর্পোরেশনকে। 2011 সালে যখন গোটা রাজ্য জুড়ে পট পরিবর্তন, তখন সেই পরিবর্তনের স্রোত ছুঁয়ে যায় এই কর্পোরেশনেও। গতানুগতিকতার বেড়াজাল ছিন্ন করে নতুন রূপে উত্থান ঘটে পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন উন্নয়ন নিগম লিমিটেডের। সারা রাজ্যব্যাপী উদ্যান পালনের চারণভূমিকে আরও দৃঢ় করে তুলতে ব্যবসায়িক মুনাফা অর্জনের পাশাপাশি উন্নত প্রযুক্তির প্রয়োগ, উচ্চ গুণমান সম্পন্ন ফলের চারার উৎপাদন, বিকেন্দ্রীকরণ, পিপিপি মডেলের প্রয়োগ এবং কর্মসংস্থান হয়ে ওঠে এই কর্পোরেশনের স্তম্ভ। এই কর্পোরেশনের মাটিতে প্রাণ সঞ্চার করা চারা গাছগুলি সমৃদ্ধ করেছে দার্জিলিং, কালিম্পং এবং প্রত্যন্ত পাহাড় থেকে শুরু করে পুরুলিয়া, ঝাড়গ্রামের ঊষর মাটিকেও। উদ্যান পালন সম্প্রসারণ এবং তাকে কেন্দ্র করে বহু মানুষের জীবন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে এক অন্যতম নাম পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন উন্নয়ন নিগম লিমিটেড। 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই কর্পোরেশন গোটা রাজ্য জুড়ে প্রায় 2 কোটিরও বেশি সংখ্যক ফলের চারা সরবরাহ করেছে পশ্চিমবঙ্গ সরকারের এরিয়া এক্সপ্যানশন স্কিমের আওতায়। 2023 সালে প্রায় 93 লক্ষ চারা গাছের সরবরাহ বর্তমানে প্রক্রিয়ারত, যার মধ্যে 87.73% চারা এই কর্পোরেশনের অধীনস্থ ফার্মগুলিতে উৎপাদিত। এর পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো পাহাড় কেন্দ্রিক জেলা, যেখানকার আবহাওয়া সাধারণ চাষাবাদের ক্ষেত্রে প্রতিকূল এবং জীবিকা নির্বাহের মাধ্যমও সীমিত, সেই সমস্ত দুর্গম স্থানেও এই কর্পোরেশন পৌঁছে দিয়েছে ডু ইট ইয়োরসেলফ পলি হাউস কিট প্রশাসনিক সহায়তায় মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে। এই কর্পোরেশনের অর্জিত সাফল্যের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নদিয়া জেলার আয়েশপুর ফার্ম, জলপাইগুড়ি জেলার মোহিতনগর ফার্ম এবং বাঁকুড়া জেলার বড়জোড়া ফার্মটি। এই ফার্মগুলিতে উদ্যান পালন প্রযুক্তি সম্পন্ন বিশেষ পরিকাঠামোয় বিভিন্ন ধরনের উচ্চমানের চারা গাছ উৎপাদিত হয়। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আয়েশপুর ফার্মটির আয়তন প্রায় 100 একর। এই ফার্মটিতে অভিজ্ঞ উদ্যান পালন বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বিভিন্ন উন্নত মানের চারা গাছ উৎপাদন করা হয়, যেমন আম, পেয়ারা, লেবু, ড্রাগন ফল, পেঁপে ইত্যাদি, এবং সেগুলি এসডিএস এমআইডিএইচ প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এছাড়াও এই ফার্মে কিছু বিশেষ বিলুপ্ত প্রায় আমের প্রজাতির বংশ সংরক্ষণের জন্য প্রজনী অর্চার্ড স্থাপন করা হয়েছে। 2013 সালে চাষি সম্প্রদায়ের উন্নতির স্বার্থে এই কর্পোরেশনের প্রচেষ্টায় একটি টিস্যু কালচার ল্যাবরেটরি বা টিসি ল্যাব স্থাপন করা হয় আয়েশপুর ফার্মে। দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় থাকা এই ল্যাবরেটরি পরিচালনার ক্ষেত্রে পরিকাঠামোগত এবং প্রযুক্তিগত উন্নয়নের জন্য 2023 সালে এই কর্পোরেশন চুক্তিবদ্ধ হয় এক্সেল প্লান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেড নামক এক অভিজ্ঞ সংস্থার সঙ্গে। এর দ্বারা চাষিদের হাতে পৌঁছে যাবে উন্নত মানের রোগমুক্ত টিস্যু কালচার চারা। কর্মসংস্থানের ক্ষেত্রেও এক নতুন আশার আলো দেখাচ্ছে আয়েশপুর টিসি ল্যাব। আমাদের যে মাদার কালচারটা আছে সেটা প্রথমে বাইরে থেকে আর কি আমরা মাদার কালচারটা আনি, আর সেটা ভালোভাবে আর কি আমরা ট্রিটমেন্ট করে সেটা আর কি কাটিং আমরা চালু করি। প্রথমে মাল্টিপ্লাই করতে থাকি, তো একটা প্ল্যান্ট থেকে 3টে প্ল্যান্ট হয়, 3টে প্ল্যান্ট থেকে এরকমভাবে আর কি মাল্টিপ্লাই হতে থাকে। দ্বিতীয় স্টেজ হচ্ছে শুটিংয়ে যখন যায় গাছটা আরেকটু লম্বা হয়। এরপর 3 নম্বর হচ্ছে রুটিং, মানে লাস্ট স্টেজ হচ্ছে রুটিংয়ে যখন রুট আসছে তখন সেটা আমরা 3 উইক রাখার পর যখন দেখি যে না এটা প্ল্যান্টের কোয়ালিটি বা রুট ঠিক আছে, তখন সেটা আমরা আর কি বাইরে বার করে দিই নার্সারিতে। জৈব চাষের বৃদ্ধির লক্ষ্যে আয়েশপুর ফার্মে একটি ভার্মি কম্পোস্ট ইউনিট তৈরি করা হয়েছে, যাতে উৎপাদিত ভার্মি কম্পোস্ট এই ফার্মে ব্যবহারের পাশাপাশি সরবরাহ করা হয়
অন্য ফার্মগুলিতেও। আর আমাদের এই ভার্মি দিয়ে আমি এখানে চাষ করেছি, আমি নিজেও গাছ লাগাইছি। আমার গাছের চেহারাও দেখুন, খুব সুন্দর চেহারা। এইখানকার যে চারাগুলো ফলন খুব দ্রুত দিচ্ছে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় মোহিতনগরে অবস্থিত এই ফার্মটির আয়তন 10.11 একর। এই ফার্মটিতেও উন্নত ফলন পদ্ধতিতে উৎপাদন করা হয় বিভিন্ন প্রজাতির আম, লেবু, পেয়ারা, ড্রাগন ফল, স্ট্রবেরির মতো বিভিন্ন প্রজাতির চারা। এর পাশাপাশি জয়ন্তী পাহাড়ের এক বিশেষ গুণমান সম্পন্ন হলুদের চারার ফলনও হয় এই ফার্মটিতে। এছাড়া ট্রপিক্যাল অর্কিডের উৎপাদন এই ফার্মের বিশেষ বৈশিষ্ট্য। উত্তরবঙ্গের জেলাগুলিতে চারা গাছ সরবরাহের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে মোহিতনগর ফার্ম। হর্টিকালচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফার্ম বড়জোড়া পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত। 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 52.34 একর জমির উপর অবস্থিত এই ফার্মের দক্ষিণ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে চলেছে দামোদর। এরকম মনোরম পরিবেশে গড়ে ওঠা ফার্মটি লোকবলের অভাবে ধীরে ধীরে পরিণত হয় এক পরিত্যক্ত জমিতে। 2011 সাল থেকে 2014 সাল অবধি এই ফার্মটি পরিকাঠামোগত নির্মাণে অতিবাহিত হয় এবং অবশেষে 2020 সালে এই কর্পোরেশনের প্রচেষ্টায় নতুন প্রাণের সঞ্চার হয় এই বড়জোড়া ফার্মে। কর্পোরেশন চুক্তিবদ্ধ হয় নেচার ফ্রেশ অ্যাগ্রো ট্রেড নামক এক প্রাইভেট প্রতিষ্ঠানের সঙ্গে এই ফার্মের পরিচালনার জন্য। পরিত্যক্ত জমি পরিণত হয় সবুজ ক্ষেত্রে। পলিহাউস, শেড নেটের মতো উন্নত প্রযুক্তিতে বিভিন্ন প্রজাতির ফলের চারাগাছ উৎপাদনের পাশাপাশি কোলাহলপূর্ণ জনবহুল শহরে এ যেন এক টুকরো বিশুদ্ধ প্রকৃতি। বড়জোড়া ফার্মের এই মনোরম প্রাকৃতিক পরিবেশ অন্য মাত্রা যোগ করেছে উদ্যান পালন পর্যটন শিল্পে। একটি গাছ একটি প্রাণ, এই উক্তি যেমন প্রাকৃতিকভাবে সত্যি, সেরকমভাবেই অর্থনৈতিকভাবেও এই উক্তিকে সত্য বলে প্রমাণ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন উন্নয়ন নিগম লিমিটেড। এই কর্পোরেশনের হাত ধরে উদ্যান পালনকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে চলেছে বহু শ্রমিক। কোভিড পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন উন্নয়ন নিগম লিমিটেড হয়ে উঠেছে বহু মানুষের জীবিকা ও জীবন নির্বাহের আধার। মানে ফার্মে কাজ দিচ্ছে 1 মাস করে, মানে 1 মাসের কাজই করছি। শুধু স্বপ্ন দেখা বা দেখানো নয়, এই কর্পোরেশনের মূল লক্ষ্য হল চিরায়িত উন্নয়নকে বাস্তবায়িত করা। জল, মাটি এবং মানুষকে একত্রে ধরে রেখে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষ এবং প্রকৃতির মেলবন্ধন সাধন। এই উদ্দেশ্য সাধনে পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন উন্নয়ন নিগম লিমিটেড ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন বিভাগ সদা অঙ্গীকারবদ্ধ।